আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন যে আমরা আজকে জুমার দিনে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মুআজ্জিজ মুহতারাম, আলোচনা করছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তাই না? প্রায় ৫,৫০০ বছর আগে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের বেবিলন নামের উরু নামক স্থানে জন্মগ্রহণ করেন। তখনকার যুগে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রুতা পোষণ করেন জন্মের আগেই। তিনি যখন জন্মগ্রহণ করেন সেই সময়টি ছিল খুব কঠিন। সময়টি কি ছিল? কঠিন ছিল। এবং তিনি স্বপ্নে দেখলেন যে একটা যুবক এসে তাকে ঘুষি মারল আর তার সিংহাসন ভেঙে চুরে চুরমাচার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যেই তিনি কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন। স্ত্রী তাকে ডাক দিলেন, কি হয়েছে তোমার? তিনি চিৎকার মেরে বলে উঠলেন যে এক যুবক আমাকে এসে এমন জোরে আঘাত করলো, আমার মাথা ভেঙে চুরে চুরমাচার হয়ে গেল, আমার সিংহাসনটাও ভেঙে চুরে চুরমাচার হয়ে গেল। সুবহানাল্লাহ। কে এই যুবক? এই স্বপ্নের তাবিদ কি? সমস্ত জাদুঘরদেরকে ডাকা হলো। এই জাদুকররা উপস্থিত হলো। জাদুকররা বলল যে এটা আপনি খামখেয়ালি স্বপ্ন দেখছেন। কি দেখছেন? খামখেয়ালি স্বপ্ন দেখছেন। তাওহীদের জ্ঞান যাদের ভিতরে থাকে না তারা কখনো সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। কোরআন এটাই বুঝাচ্ছে যে তাওহীদের জ্ঞান এই মন্ত্রী মহোদয়ের ছিল না। ফেরাউনের যে মন্ত্রী ছিল, অনেক জ্যোতিষ ছিল, হুজুর ছিল, তারা কেউ তার প্রশ্নের তাবিদ বা স্বপ্নের ব্যাখ্যা করতে পারল না। কিন্তু ওই যুবক দূর থেকে বলছে যে ভাঙা গড়ার খেলা এত সহজ নয়, ভাঙা গড়ার খেলা এত সহজ নয়। ভাঙা গড়ার খেলা উত্থান পতনের ইঙ্গিত করে। বলেন সুবহানাল্লাহ। নমরুদ বললেন, রাইট বলেছে, এই যুবককে ধরে নিয়ে আসো। এখন বাকি মন্ত্রীরা বলতেছে, এই যুবককে নিয়ে আসবেন, আমরা থাকতে আমাদের একটা সম্মান আছে না, আমাদের একটা মর্যাদা আছে না? এই হুজুরকে যদি ওই জায়গায় নিয়ে আসা হয় তাহলে সম্মান ক্ষুণ্ণ হবে। বলেন ঠিক না বেঠিক? এদেরকে এখানে বসা যাবে না। এরা যদি বসে তাহলে সব শেষ করে দিবে। কারণ ওর কাছে কিসের জ্ঞান আছে? ওহীর জ্ঞান আছে। ওর কাছে তাওহীদের জ্ঞান আছে, আল্লাহর জ্ঞান আছে। এই জন্য সে বুঝে যে কোনটা আল্লাহর পক্ষ থেকে আসে আর কোনটা মানুষের পক্ষ থেকে আসে। তাকে কোনোতেই জায়গা দেবে না। বলে একে যদি আমরা জায়গা দেই, আজকে এসে আমার পাশে বসবে, কালকে আমার সিটটাও দখল করে ফেলবে। তাদের চিন্তা চেতনা ছিল এরকম। তাকে কাছে আসতে দেওয়া হলো না। নমরুদ বলে, তারই দরকার। এই মুহূর্তে আমার কাছে ওই ব্যক্তিটার দরকার। সে একমাত্র পারবে আমার এই স্বপ্নের ব্যাখ্যাটাকে ভালোভাবে বুঝাই দিতে। মন্ত্রীদেরকে বলল, সাইড দাও। বিপদ যখন আসে তখন ডান বাম কিছু বুঝে নাকি? যখন বাইঙ্গা চিপায় পড়ে যায় তখন আর কিছু দেখে না, তখন বাঁচার চিন্তায় থাকে যে বাঁচা যায় কিভাবে। ঠিক না ঠিক? এখন মরণপণ, সামনে মরণ, সামনে আগুন, আমার গদি চলে যাচ্ছে। এই মুহূর্তে সে ডান বাম আর কোনো দিকে তাকাচ্ছে না। বামপন্থী হোক আর ডানপন্থী হোক, এখন সবার আমার দরকার। সবার কি? আমার দরকার। এই যুবককে নিয়ে আসা হলো। বলল, আমাকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দাও। তিনি বললেন যে ওই যুবকটা আর কেউ নয়, তিনি হচ্ছে আল্লাহর একজন নবী। তিনি এই দুনিয়ার জমিনে আসবে আর তোমার গদি, তোমার সবকিছু ভেঙে চুরে চুরমাচার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তুমি যে নিজেকে খোদা দাবি করো, এই খোদাইত্ব ধ্বংস করে দিবে এই যুবক। বলেন সুবহানাল্লাহ। রেগে গেলেন। আজ থেকে কোন বাসায় কোন স্ত্রী কোন পুরুষের সাথে সহবাস করতে পারবে না। দীর্ঘদিন বন্ধ থাকলো। পুরুষ যে তার বিবাহিত পুরুষদেরকে জেলে আটকায় রাখা হলো। জুলুম না ব্যভিচার হয়েছে? বলেন তো, জুলুম হয়েছে না? নাই? আপনাদের সবাইকে যদি বলি যে আজ টাকা যত স্বামী আছে সবাই জেলখানায় ভর্তি করাবো, আপনারা যাবেন নাকি? নমরুদের আইন চালু হলো। সব যুবক, সব বিবাহিত পুরুষদেরকে আটকায় রাখা হলো যে কেউ যেন স্বামীর সাথে, স্ত্রীর সাথে সহবাস করতে না পারে। কিন্তু রাতের বেলা আল্লাহ উদয় ঘটালেন। বলেন সুবহানাল্লাহ। নমরুদের একজন সৈন্য চলে গেলেন তার স্ত্রীর কাছে। আল্লাহ তাআলা গেটগুলো খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। গেটগুলো ওপেন করে দিলেন যে যাও আজর, তুমি চলে যাও।
তোমার স্ত্রীর কাছে চলে যাও, সহবাস করো। আমি আজকের ভিতরেই নমরুদের কাছ থেকে, কাছের মানুষ থেকে আমি জাতির পিতা ইব্রাহিমকে জন্ম দিব, বলেন সুবহানাল্লাহ। এবার আজর চলে গেলেন স্ত্রীর কাছে। তারেক, আজর তার ডাক নাম ছিল তারেক, তার কোরআনের ডাকা নাম ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর, তার কোরআনের নাম হচ্ছে আজর। এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তার মার কাছে গিয়ে সহবাস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের গর্ভে দিয়ে দিলেন। গর্ভ হয়ে গেল। এদিকে চতুর্দিকে ফরমান জারি হয়েছে যে সবাইকে হত্যা করা হচ্ছে, যার গর্ভবতী যে মহিলাগুলোর পেটে পুরুষ বাচ্চা আছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এই সংবাদ ছড়ায় বলল। মা এবার খুব কষ্টে আছে, কিন্তু যখন তার বাড়িতে আসে আর ইব্রাহিম আলাইহিস সালামের মাকে যখন দেখে, তখন বুঝাই যায় না যে তার পেটে বাচ্চা আছে। বলেন সুবহানাল্লাহ। এই যে নিয়ামতটি, এই যে আল্লাহ তাআলা এই ব্যবস্থাটি করে দিলেন, এটি কেন করেছেন বলেন তো? কারণ তার পেটে আছে কে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ প্রেরিত দূত। এরপরে সন্তান যখন 10 মাস বা 9 মাস 10 মাস হয়ে গেল, তখন প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। তিনি মনে মনে চিন্তা করলেন যে এই মুহূর্তে যদি আমি এখানে প্রসব করি আর আমার সন্তান যদি জন্মগ্রহণ করে, এক্ষুনি নমরুদের বাহিনী এসে তাকে গর্দান আলাদা করে দিবে। অতএব এটা করতে দেওয়া যাবে না। তিনি চলে গেলেন এক বিশাল পাহাড়ের গুহায়। সেই পাহাড়ের গুহায় সাপ বিচ্ছু অনেক কিছু। এরপরে মনে মনে চিন্তা করলেন যে আমি এখানেই জন্মগ্রহণ করাবো আমার বাচ্চাকে, এখানেই থাকুক। যদি সাপ বিচ্ছু খেয়ে ফেলে আমি তো আর চোখে দেখবো না, আমার ততটা মায়া লাগবে না। কিন্তু মায়ের সামনে যদি সন্তানকে জবাই করে দেওয়া হয়, এর থেকে এখানে সাপ বিচ্ছু খাবে, এটাই ভালো। সে ওই পথটাই বেছে নিল। সেখানে জন্মগ্রহণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। 3 বার দুধ পান করলেন। এরপরে চলে গেলেন মা। এরপরে 1 সপ্তাহ বা কিছুদিন পরে এসে দেখে সন্তান মনে হয় মারা গেছে। তো মরা লাশটা, হাড্ডি গুড্ডিগুলো একটু দেখে আসি। কিন্তু যখন গুহার মুখ খুলে দেখলেন যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর দোলনার ভিতরে খেলতেছে, বলেন সুবহানাল্লাহ। মা এবার কাছে নিলেন, দুধ খাওয়াবেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাকে ইশারা করলেন, না আমি দুধ খাবো না। কেন দুধ খাবো না? এবার হাত যখন আঙ্গুলটাই ভাবে দিলেন মুখের ভিতরে, দেখতেছে মুখের ভিতরে চুষতেছে, আর আল্লাহর নিয়ামতের দুধ ইব্রাহিম আলাইহিস সালামের মুখে ভর্তি হয়ে আছে। সে আঙ্গুল দিয়ে চুষে চুষে দুধ খাচ্ছে আর মাকে দেখাচ্ছে, এই যে মা আমি দুধ খাচ্ছি, তোমার দুধের প্রয়োজন নাই, আমার রব আমার আল্লাহ জান্নাতি দুধের ব্যবস্থা আমার জন্য করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিন মুহতারাম আবার খেলেন, মধু বের হলো। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মা দেখে অবাক হয়ে গেলেন, এত সুন্দর বাচ্চা। আবার ফিরে গেলেন। কিছুদিন পরে বাবা ফিরে আসলেন। সবাইকে ছেড়ে দেওয়া হলো, বলে জন্মগ্রহণ করে ফেলছে, তাই এমাকার কেলাব আছে, সব কয়েকদিন ছাড়ে দিলেন। সবাই বাড়িতে চলে আসলেন। এবার নমরুদের বাহিনীর মধ্যে আজর ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। তিনি শুনলেন যে তার স্ত্রী নাকি পরকীয়া প্রেমে জড়িত। রাতের বেলা ঠিক সন্ধ্যা হলে তার স্ত্রী গুহার দিকে চলে যায়, পাহাড়ের দিকে। তিনি লক্ষ্য করলেন, যেতে যেতে, গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে যেতে যেতে তিনি দেখতে পেলেন তার স্ত্রী যাচ্ছে। তিনি মনে করলেন যে তার কুধারণার মধ্যে বা কুকাজ করার জন্য সে গুহার দিকে যাচ্ছে, কিন্তু যে দেখে যে ফুটফুটে সন্তান। স্ত্রীকে জিজ্ঞাসা করলে স্ত্রী বলে যে এই সন্তান আর অন্য কেউ নয়, এটা তুমি যেই জন্ম দিয়েছ, ওই যে রাতের বেলা এসে ওই সন্তান জন্মগ্রহণ করেছে, আর এই হচ্ছে আমাদের সন্তান। বলেন সুবহানাল্লাহ। স্বামী সেই সন্তানকে দেখে এত আবেগমহল হয়ে গেলেন যে ওই সন্তানকে ফেলে রাখার চিন্তাও সে আর করতে পারতেছে না। কোলে নিয়ে নিচ্ছে, চলো বাড়ি। স্ত্রী বলতেছে তুমি যে নিয়ে যাবা, এখনই তো নমরুদ বাহিনী তাকে মেরে ফেলবে। নমরুদ বাহিনী যে মেরে ফেলবে, এই বাচ্চার বয়স কি সেই রকম বোঝা যাচ্ছে? এই বাচ্চা তো তার থেকে অনেক বেশি বড়, চলো নিয়ে যাই। কি হয় বাকি বিষয়টা আমি দেখবো। বলেন সুবহানাল্লাহ। নিয়ে গেলেন এবং কৌশলে তিনি বেঁচে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন, পিতার জন্য খাবার নিয়ে বা পিতাকে খাবার জন্য ডাকলেন যে আব্বা আসেন। যে ছোট থেকেই যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছেন এবং কোন শিরকের সাথে যে লিপ্ত হননি, সে বিষয়ে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কাছে গেলেন, আব্বা কি করতেছে? তার পিতা মূর্তি বানাতো। কি বানাতো বলেন তো? মূর্তি বানাতো। আছে না কিছু মানুষ মূর্তি পূজায় সামিল হয়, আছে না নাই?
অনেক আগের বয়স্ক লোকরা খুব যাইতো দেবী পূজায়, এখন কিন্তু যায় না, এখন সোয়ালাও যায় না, বলেন সুবহানাল্লাহ। তারাও বুঝে যে এই মূর্তিগুলো যারা মানে এবং যারা তাদেরকে শেল্টার দেয় সবাই এই শিরকের সাথে লিপ্ত, বলেন নাউযুবিল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যারা শিরক করে তারা সবচেয়ে বড় জুলুম, জালিমকারী। এই জন্য শিরক করা যাবে নাকি? এবার পিতাকে বলছে, পিতা তুমি যে মূর্তিগুলো বানাচ্ছ এই মূর্তিগুলোকে তুমি খোদা রূপে মেনে নিয়েছো নাকি? পিতাকে প্রশ্ন করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লিআবিহি আযার, হে আমার পিতা আযর, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে মাবুদ রূপে গ্রহণ করেছেন নাকি? এবার পুত্রের প্রশ্নের জবাবে তিনি বললেন, হ্যাঁ, আতাত্তাখিযু আসনামান আলিহা, এই মূর্তিগুলোই তো আমার রব, এই মূর্তিগুলোই তো আমার মাবুদ, এগুলোকেই তো আমরা মাবুদ রূপে গ্রহণ করেছি। তুমি কি এইগুলাকে মানতেছো না নাকি? তুমি কি এইগুলাকে ভৎসনা করছো নাকি? বলে, হ্যাঁ আব্বা, আমি এগুলা কখনোই মানি না। বলেন সুবহানাল্লাহ। এগুলো কখনো তোমার রব হতে পারে না, এগুলো কখনো তোমার মাবুদ হতে পারে না, কারণ এগুলোকে তুমি তৈরি করো, তুমি তৈরি করার পরে এগুলোকে রং দাও, রং দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখো। মূলত এই রং দেওয়া মূর্তিগুলো তোমার ভালো করতে পারে না, তোমার খারাপও করতে পারে না, তোমার কোনো সহযোগিতা করতে পারে না এবং তোমার কোনো বিপদও ঘটাতে পারে না। অতএব তার কোনো ইখতিলাফ নাই, তার কোনো ইখতিয়ার নাই যে তোমাকে সে সহযোগিতা করবে। সে কখনো তোমার মাবুদ হতে পারে না, বরং তুমি তার মাবুদ হতে পারো। বলে কিভাবে? কারণ তুমি এগুলাকে সৃষ্টি করছো, তুমি তো এগুলাকে তৈরি করছো। যদি মাবুদ হতে হয় তাহলে তুমি এই মূর্তিগুলোর মাবুদ, কিন্তু মাবুদ এই মূর্তিগুলো তোমার হতে পারে না, কারণ এগুলো তোমার হাত দিয়ে তৈরি। বলেন সুবহানাল্লাহ। তর্ক বিতর্কের মধ্যে জড়িত হলেন। এবার তিনি বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, পিতা যদি আপনি এগুলোকে মাবুদ রূপে গ্রহণ করেন তাহলে আমার কথা শুনেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, নিঃসন্দেহে আমি আপনাকে দেখছি এবং আপনার সম্প্রদায় এবং আপনি সবাই গুমরাহির মধ্যে পড়ে আছেন, প্রকাশ্য গুমরাহির মধ্যে। কিসের মধ্যে? প্রকাশ্য গুমরাহির মধ্যে আপনি পড়ে আছেন। যদি এই মূর্তিগুলোকে আপনি মাবুদ রূপে গ্রহণ করে, তার পিতার সাথে ঝগড়া বিবাদ লিপ্ত হলো, তার পিতা বলল, তাহলে আমার এই মূর্তিগুলোকে তুমি যদি মাবুদ রূপে স্বীকার না করো তাহলে আমি তোমাকে ত্যায্য করলাম, আমি তোমাকে বাড়ি থেকে বিতাড়িত করলাম, আজ থেকে তুমি আমার কাছে আসবে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সেই তাওহীদের জ্ঞান তার ভিতরে আছে। সে বলল, আজ থেকে আমি মূর্তিগুলোকে মানব না এবং পিতা হিসাবে আমি আপনাকে সম্মান করব, কিন্তু আপনার সাথে আজ থেকে এই প্রতিমাগুলোর সাথে এবং আপনার সাথে আমার কোনো আর সম্পর্ক নাই। তিনি সম্পর্ক সেট করে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিন মুহতারাম, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহু আকবার। বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে, কাযালিকা নুরি ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সৃষ্টি সম্পর্কে এভাবেই আল্লাহ তাআলা নিদর্শনগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছেন। মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে নিদর্শন আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের সৃষ্টি যে আল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন। কেন দেখিয়ে দিলেন? ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। বলেন সুবহানাল্লাহ। তিনি যেন মুমিন হতে পারে, তিনি যেন সাদিকিন হতে পারে, তিনি যেন খালেসিন বান্দাদের মধ্যে হতে পারে, তিনি যেন আল্লাহর একজন ভালো নবী হতে পারে, বিশ্বাসী হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই আসমান জমিনের নিদর্শনগুলো দেখিয়ে দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খুঁজছেন। তার রবকে তো খোঁজা লাগবে নাকি? রবকে খুঁজতেছে যে রব কোথায় গেল, রবকে।
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাআল লাইলি জান্না আলাইহিল লাইলু, যখন রাত উপস্থিত হলো, অন্ধকারের মধ্যে তিনি দেখলেন রাআ কাওকাবা, আকাশের উপরে একটা তারকা। ওই তারকাটা দেখতে পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা হাযা রাব্বি, এটাই মনে হয় আমার রব। বলেন সুবহানাল্লাহ, এটা মনে হয় আমাদের রব। তিনি মনে খুশি পেলেন। কিন্তু একটু পরে দেখলেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিছুক্ষণ পরে ওই তারকাটা ডুবে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা আমার রব হতে পারে না। যেই রব ডুবে যায়, যেই রব নিঃস্ব হয়ে যায়, ভস্ম হয়ে যায়, ওই রব কখনো আমার আল্লাহ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এভাবে তিনি খুঁজেছেন রবকে। আপনারা খুঁজেন তো? আমরা খুঁজি যে ফজরের নামাজ না পড়ে কিভাবে বাকি নামাজগুলো পড়া যায়, ঠিক না? ঠিক, আমরা আমাদের রবকে এভাবেই খুঁজি, কিন্তু এভাবে খুঁজা যাবে নাকি? সব সময় রবকে বুঝতে হবে। এবার যখন তিনি দেখলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন রাত উপস্থিত হলো, তখন রাতের বেলা কি উঠে বলেন তো? চাঁদ উঠে। ওই চাঁদকে দেখলেন। চাঁদকে দেখার পরে তিনি মনে করলেন রাআল কমারা বাযিগান, এই চাঁদটা এত সুন্দর, এত প্রদীপময়, এত আলোময়, মনে করলেন এই চাঁদটাই আমার রব হবে হয়তো। কিন্তু তিনি বললেন ক্বালা হাযা রাব্বি, এটাই আমার রব। কিন্তু যখন আবার রাত শেষ হয়ে গেল, সকালবেলা ডুবে গেল, তখন সেটা অস্তিত্ব তার নিভে গেল। এরপরে তিনি বললেন ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি, এটাও আমার রব হতে পারে না, কারণ এটা ডুবে যায়, রাতে উঠে দিনে ডুবে যায়, এটা আমার রব হতে পারে না। লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, এরপরে তিনি বললেন যে আমি এই সব কাজ থেকে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপাচার থেকে এবং শিরক থেকে আমাকে আল্লাহ হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। এই কওম থেকে আমাকে হেফাজত করেছে। লাস্টে যে আয়াতটা আল্লাহ তাআলা বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা, এরপরে যখন দিন হলো, সকালবেলা দেখলেন বিশাল সূর্য জ্বলজ্বল করে জ্বলছে, তিনি তখন দেখলেন এটাই আমার রব হবে, এটা বৃহত্তম। হাযা রাব্বি, এটা আমার রব হবে। হাযা আকবার, এটা তো অনেক বড়, জ্বলজ্বল করে জ্বলছে। কিন্তু না, সন্ধ্যা যখন হয়ে গেল, সন্ধ্যার পরে সেটাও ডুবে গেল। ডুবে যাওয়ার পরে তিনি মনে করলেন ফালাম্মা ফালাত, সেটা অস্তিত্ব হয়ে গেল, অস্তিত্ব বিলীন হয়ে গেল। তার কোনো অস্তিত্ব থাকে নাকি সন্ধ্যার পরে? সূর্যের অস্তিত্ব আর সন্ধ্যার পরে থাকে না, বিলীন হয়ে গেল। এরপরে তিনি বললেন ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, ক্বালা, তিনি বললেন ইয়া কওমি, এইসব কওম থেকে, এইসব সম্প্রদায় থেকে আমি মুক্ত। এরা শিরকের কাজে লিপ্ত আছে, আর আমি ইব্রাহিম শিরক থেকে মুক্ত। বলেন সুবহানাল্লাহ। তিনি পড়ে নিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলেন। তিনি পড়ে নিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমার মুখ এবং আমার সব কিছু আল্লাহর দিকে আমি রজ্জু করে দিয়েছি। আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি আল্লাহর দিকে। এই সমস্ত পাপাচার থেকে আমি মুক্ত, এই সব পাপাচার এবং শিরক থেকে আমি মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, আমি সেই রবের স্বীকারোক্তি দিয়ে আমি সেই রবের ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন আনা মিনাল মুশরিকিন। এরপরে তিনি লাস্টে যেটি কথা বলেন আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের থেকে মুক্ত, আমি শিরক থেকে মুক্ত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কথা বলা যাবে না। অনেক সময় আমরা বলে থাকি যে এত ইবাদত করি কিন্তু আমার দোয়া কবুল হয় না, আর মরার আল্লাহটা এখন বৃষ্টি দিল, আসে না? এরকম বলে না অনেকজনে, তো ধারলাম আমি নাড়ে দিছু, আল্লাহটা দেখা পাইল নেই, এই সময় হলে বৃষ্টি দিন, আল্লাহটা কানা হয়েছে, আল্লাহটা কি হয়েছে? কানা হয়েছে। এরকম কথা বলা যাবে নাকি? এগুলো বলা যাবে না।
যখনই কোনো বিপদ আসবে তখনই আমরা আল্লাহকে স্মরণ করব। অবশ্যই আল্লাহ আমাদের এটা ভালোর জন্যই করেছে। আর মূল কথা হচ্ছে শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কি থেকে বলেন তো? সকল প্রকার শিরক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।